ভাইরে ভাই, যেই ফুটবলারকে নিয়ে বাংলাদেশের মানুষ 2026 সাব চ্যাম্পিয়নশিপ জিতার স্বপ্ন দেখতেছে, সেই ফুটবলার নাকি খেলতে পারবে না সাব চ্যাম্পিয়নশিপ। আমি কথা বলছিলাম হামজা চৌধুরীর কথা। মানে হামজা চৌধুরী নাকি সাব চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না। এইটা শোনার পর আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কি কথা বলবো সেটার ভাষাই খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করেন ভাই, আমি এটা 2 দিন আগে নিউজ পাইছিলাম যে সাব চ্যাম্পিয়নশিপে হয়তো বা কোনো কারণে হামজা চৌধুরী নাও খেলতে পারে। তারপরও এটা আমার বিশ্বাস হয় নাই। আমি ভাবছি আর একটু অপেক্ষা করি, এটা নিয়ে দেখি এটার নিউজটা আসলে কতটুকু সত্য। এখন কিন্তু মোটামুটি সবাই কনফার্ম করে বলতেছে যে হামজা চৌধুরী হয়তো বা সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নাও খেলতে পারেন। এবং কিসের কারণে সেটা হলো ওনার ক্লাবের কারণে। ক্লাব হয়তো ওনাকে অনুমতি নাও দিতে পারে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, হামজা চৌধুরীর কাছে তো আগে দেশ হওয়ার কথা, দেশের পরে ক্লাব। আপনাদের কথা ঠিক, কিন্তু এখানে কিন্তু শুধু হামজা চৌধুরীর কথা চলবে না। যেহেতু ফিফার কিছু নিয়ম আছে এবং ক্লাবের সঙ্গে হামজা চৌধুরীর চুক্তি করা আছে, এবং ফিফার নিয়ম অনুযায়ী ফ্রি উইন্ডো যখন থাকে তখন আসলে একটা ফুটবলার দেশের হয়ে খেলতে পারে। তার বাইরে যদি কোনো ফুটবলার খেলে তখন ক্লাবের সঙ্গে ওইরকম চুক্তি যদি থাকে যে উনি সবসময় দেশের হয়ে খেলতে পারবেন, তখন কিন্তু হামজা চৌধুরীও খেলতে পারবে যদি ক্লাবের সঙ্গে সেরকম চুক্তি হয়ে থাকে। এবং এখন যেটা বলা হচ্ছে, লেস্টার সিটির কিন্তু 10 তারিখ বা 14 তারিখ নাকি তাদের খেলা আছে, এবং সেই খেলার জন্য বাংলাদেশে আসলে আসার জন্য হয়তো অনুমতি পাবে না হামজা চৌধুরী। যদিও বাংলাদেশের যে খেলাগুলো সেইগুলো হয়তো নভেম্বরের 4 তারিখ থেকে 17 তারিখ আপনারা সবাই জানেন শেষ হয়ে যাবে। তো প্রথম দিকের 1-2টা ম্যাচ যদি হয় হয়তো বা খেলতে পারে হামজা চৌধুরী, এটা কনফার্ম না। কিন্তু 10 তারিখের পরে আর হামজা চৌধুরীকে আমরা পাইতেছি না। যদি প্রথম রাউন্ডে মানে হামজা চৌধুরী খেলে 1 বা 2টা ম্যাচ, তারপরে কিন্তু সেমিফাইনালে যদি বাংলাদেশ উঠে বা ফাইনালে যদি যায়, তাহলে কিন্তু আসলে হামজা চৌধুরীকে আমরা পাবো না। তো এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য এটা খুবই ব্যাড নিউজ আমি যেটা মনে করি। কারণ আমি পার্সোনালি এতদিন সাব চ্যাম্পিয়নশিপের প্রতি আলাদা একটা টান ছিল কিসের জন্য, হামজা চৌধুরীর জন্য। যে হামজা চৌধুরী এই সাব চ্যাম্পিয়নশিপে কী করে সেটা দেখার জন্য, এবং ওনার হাত ধরে আমি চাই বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপটা জিতুক। সেইখান থেকে এখন যদি হামজা চৌধুরী না খেলতে পারে তাহলে এই সাব চ্যাম্পিয়নশিপের যে বাংলাদেশের দলটা, তাদের মন ভেঙে যাবে এবং তারা কি পারফরমেন্স করবে সেটা ভাই আমি বুঝতেছি না। বিশেষ করুন ভাই, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে, এবং সাব চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের যে স্বপ্ন সেটাও আসলে নষ্ট হয়ে যাইতে যেটা মানে পারে, আমি যেটা মনে করি আর কি। এখন আসলে টোটালি ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে, যেহেতু মানে ফ্রি উইন্ডো এখন নাই, মানে এমন টাইমে খেলাটা পড়তেছে, ক্লাবের খেলা এবং বাংলাদেশের খেলা মানে এক টাইমে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখন হামজা চৌধুরী ছুটি পাবে কিনা, ক্লাব নিজের খেলা রেখে আসলে ওনাকে বাংলাদেশে এসে টুর্নামেন্ট খেলতে দিবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ কোনো ক্লাবই চাইবে না হামজা চৌধুরীর মতো একজন ফুটবলারকে, এবং উনি কিন্তু ওই দলের অধিনায়ক। তো সেইখান থেকে আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। যদিও আমি যেটা মনে করতেছি সেটা হলো, যেহেতু বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ 4 তারিখ থেকে শুরু হবে, এবং লেস্টার সিটির খেলা সম্ভবত 14 তারিখ, আমি যেটা যতটুকু জানতে পারছি। যদি 14 তারিখ হয়ে থাকে তাহলে হয়তো বা 10 তারিখের ভিতরে হামজা চৌধুরীকে লন্ডন চলে গেলেই চলবে। আমার কাছে যেটা মনে হইতেছে আর কি। বাকিটা হলো ক্লাবের হাতে, ক্লাব এখন হামজা চৌধুরীকে ছুটি দেয় কিনা, তো সেটা দেখার বিষয়। এবং হামজা চৌধুরী যদিও প্রথম 1-2টা ম্যাচ খেলে, তারপরে কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারবে না, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্যই ক্ষতিকর আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হামজা চৌধুরীকে বলা হচ্ছে যে সাব চ্যাম্পিয়নশিপে উনি নাও খেলতে পারেন, সত্যি সত্যি যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ক্ষতি হইতে পারে বলে আপনাদের মনে হয়, এবং হামজা চৌধুরীকে ছাড়া আসলে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিততে পারবে কিনা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।